নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো চিড়ার পোলাও। তার জন্য আমি চিড়াটাকে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। জল থাকা চলবে না চিড়ার মধ্যে, জল একদম ঝরঝরা করে ধুয়ে নিতে হবে। আর নিয়েছি ছোট ছোট ফুলকপি করে কেটে নিয়েছি, বিনস নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, গাজর নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, সবগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি কারি পাতা আর নিয়েছি বাদাম। এখন আমি রান্নাতে চলে যাব। তেলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এটা সাদা তেলেই করতে হয়। আমি এখন কারি পাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি সবজিগুলোকে একটা একটা করে দিয়ে দেব। দিলাম গাজর, দিচ্ছি ফুলকপি কুচি, দিচ্ছি বিনস কুচি, দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি লঙ্কা কুচি। এগুলোকে একসাথে এখন একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি, দেবো পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, হলুদ দিয়ে এখন এগুলো ভালো করে নেড়ে নেব সমস্ত সবজির সাথে। সমস্ত সবজিগুলো দেখি সিদ্ধ হয়ে গেছে। ফুলকপি, গাজর, সমস্ত সবজিগুলোই সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চিড়াটা। তো সবজির সাথে চিড়াটাকে ভালো করে নাড়িয়ে নেব। সামান্য চিনি, আপনারা আলু দিতে চাইলে আলুও ছোট ছোট ডুমডুম করে কেটে দিতে পারেন। আমি আলুটা দেইনি। এটা সকালের ব্রেকফাস্টে, সন্ধ্যাবেলা জলখাবারে, বাচ্চাদের টিফিনে এটা আপনারা দিতে পারেন। খেতে খুব সুস্বাদু হয় এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটা। আপনার হলুদ দেওয়াতে কালারটা খুব সুন্দর হয়। আপনারা বেশি হলুদ দেবেন না, সামান্য হলুদই দেবেন, কালারটা খুব সুন্দর আসে। আপনার বাড়িতে করবেন, করে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি শেষে একটু ঘি দিয়ে দেব, এতে স্মেলটাও সুন্দর হয়, টেস্টটাও ভালো লাগে। ঘি দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি সমস্ত কিছুর সাথে। এখন আমার রান্নাটা কমপ্লিট আর আমি নামিয়ে সার্ভ করব।